যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে বা হার্টের ব্লকেজ ধরা পড়েছে বা যারা হাইপার টেনশনে ভুগছে, উচ্চ রক্তচাপ কিংবা অতিরিক্ত ব্লাড সুগার রয়েছে কিংবা যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে, গরুর মাংস সবাই খেতে পারবে কিনা, কিভাবে খেলে সুস্থ থাকবে বা কোন পদ্ধতিতে অবলম্বন করা উচিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে আরেকটি কোরবানি বা ঈদুল আজহা চলে আসলো। কেউ গরু কোরবানি দেয়, কেউ খাসি দেয়, এবং এই কোরবানির মাংস নিয়েও কিন্তু আমাদের অনেক ধরনের কল্পনা জল্পনা থাকে। কে কিভাবে কত আইটেম করে খেতে পারে, সেটা একটা অনেকটা বাংলাদেশে ট্রেডিশন অনুযায়ী কিন্তু অনেক ধরনের রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কিন্তু এই গরুর মাংস যতই পুষ্টিকর হোক, সুস্বাদু হোক, যাই হোক না কেন, এই গরুর মাংস সবাই খেতে পারবে কিনা, কিভাবে খেলে সুস্থ থাকবে বা কোন পদ্ধতিতে অবলম্বন করা উচিত, আসুন তা আমরা একটু জেনে নিই। যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে বা হার্টের ব্লকেজ ধরা পড়েছে বা যারা হাইপার টেনশনে ভুগছেন কিংবা যাদের উচ্চ রক্তচাপ কিংবা অতিরিক্ত ব্লাড সুগার রয়েছে কিংবা যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, তা আপনারা গরুর মাংসটুকু খাবেন, কিন্তু পরিমিতভাবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে। এখন আসি পরিমিতভাবে বোঝাতে আমরা কি বুঝছি। একজন অ্যাডাল্ট মানুষের জন্য গরুর মাংস যদি আমরা হিসাব করি, তার 0.5 থেকে 1.5 পর্যন্ত খাওয়া যায়। কিন্তু যাদের এই সমস্ত রোগের ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে 30 গ্রাম থেকে 60 গ্রামের বেশি অ্যাট এ টাইমে এক সার্ভিং এ গ্রহণ না করাটাই ভালো। এবং গরুর মাংস নির্বাচন করার ক্ষেত্রেও চর্বিহীন গরুর মাংস নির্বাচন করতে হবে। সিনার মাংস, যেটাকে আমরা বলি অতিরিক্ত চর্বিযুক্ত যে মাংসগুলো, সেই মাংসগুলো নির্বাচন করবেন না। বা যেটা দৃশ্যত চর্বি দেখা যায় গরু মাংসে, রান্নার আগেই কেটে ফেলবেন। গরু মাংস সমস্ত চর্বিটুকু কেটে ফেলবেন এবং টুকরোগুলো একটু ছোট ছোট করবেন। এবং যেটা করতে হবে, অনেক সময় গরু মাংসের ভেতরে চর্বিটা আটকে থাকে, যার ফলে গরু মাংসটা 1 ঘন্টা ফুটন্ত পানিতে ভিজিয়ে রেখে তারপর যদি রান্না করা হয়, ভালো করে ধুয়ে নিয়ে, তাহলে কিন্তু খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে আসবে অনেকাংশে। কিংবা গরু মাংস নির্বাচনের ক্ষেত্রে চেষ্টা করবেন রানের মাংস বা সলিড মাংস খাওয়ার চেষ্টা করবেন। এবং এই গরু মাংসটা আমরা কিভাবে খেলে আরেকটু স্বাস্থ্যসম্মত হবে। গরুর মাংস অতিরিক্ত তেল মশলা দিয়ে যদি আমরা ভুনা, কালো ভুনা, মেজবানি, বিভিন্ন ধরনের রেসিপি করি, তাহলে কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যাবে, আমাদের খারাপ কোলেস্টেরলটা মাত্রা বাড়তে পারে, আমাদের অতিরিক্ত তেল ব্যবহারের কারণে ওজনটা বেড়ে যেতে পারে, ডায়াবেটিসের মাত্রাটাও বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই গরু মাংসের সাথে আমরা চেষ্টা করব যে কোনো একটা ভেজিটেবলের সাথে গরু মাংসটা রান্না করতে। সেটা লাউ হতে পারে, কাঁচা পেঁপে হতে পারে, বা চাল কুমড়া হতে পারে, অথবা ক্যাবেজ হতে পারে বা বাঁধাকপি হতে পারে। এই জাতীয় সবজি দিয়ে যদি আমরা গরু মাংসটা রান্না করে খাই, তাহলে কিন্তু আমাদের খারাপ কোলেস্টেরলের মাত্রাটা অনেকখানি কমে যাবে। অনেকে আবার এটাতে এতটা অভ্যস্ত না বা পছন্দ করেন না। অনেকে ভাবছেন যে আমরা এক ঈদেই যদি একটু গরু মাংস খাই, ঠিক আছে, তাহলে আপনি আপনার মতন করে অল্প তেল মশলা দিয়ে রান্না করে খেতে পারেন, কিন্তু এর সাথে পর্যাপ্ত পরিমাণে তাজা শাকসবজি রাখবেন, এর সাথে কাঁচা সালাদ রাখতে পারেন, টক দইয়ের রায়তা রাখতে পারেন, বা টক দইয়ের টক দই একটু কালো জিরা গুঁড়া দিয়ে বা মেথি গুঁড়া দিয়ে আপনি খেতে পারেন। এতে করে কিন্তু আপনার গরু মাংসর স্বাদটাও নেওয়া হলো এবং অতিরিক্ত কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা থেকে আপনি মুক্তি পেলেন। এতে আপনি সুস্থ থাকবেন। সুস্থ স্বাভাবিকভাবে গরুর মাংসের স্বাদটা উপভোগ করুন এবং সুস্থতার সাথে ঈদ করুন। আল্লাহ হাফেজ।